গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করতে চলেছি। আর এই যে নতুন করে কিন্তু আবার নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আগের দিন দুপুর থেকে আমাদের এখানে স্টিল নাও বৃষ্টি পড়েই যাচ্ছে, তবে আজকে আর মনে হচ্ছে না বৃষ্টি ধরবে বা সূর্য বাবা উঠবে। এদিকে কাচাকুচি কত বাকি আছে জানি না আর কবে করব। হাতে গোনা আর 2 দিন মাত্র বাকি। আর এইবারে নাকি পুজো পুরো ভাসিয়ে দেবে বলেছে বৃষ্টিতে। জানি না, দেখো আমি না বেরোই, কিন্তু অনেক মানুষ তো দিন রাত সব সময় ঠাকুর দেখতে বেরোচ্ছে, তাদের তো একটু প্রবলেম হবেই বলো। আর এই যে দেখো আমার কথা বলতে বলতে কিন্তু দুধটাও জাল দেওয়া হয়ে গেছে, আর কেশরটা ভিজিয়ে তারপর মেয়েকে ডাকবো। একেবারে স্কুল যা পাঠিয়ে তারপরে কিন্তু আমি তোমাদের সাথে এসে ফেস টু ফেস কথা বলবো। তো চলো। গুড মর্নিং এভরিওয়ান, আবার একবার তোমাদের সুপ্রভাত জানালাম। তো এখন ঘড়িতে বাজে 8:45, মেয়ে বেরিয়ে গেছে, কিন্তু আমার এখনও টিফিন করা হয়নি। হাজব্যান্ডকে বললাম একটু দেরি হবে, এখন না অত তাড়াহুড়ো করে কাজ করতে পারছি না, মানে ওই 7:30টার মধ্যে টিফিন করা, মেয়েকে রেডি করা, মেয়ের এই করাও। আমি বললাম একটু বেলায় আসো, আমি টিফিনটা রেডি করে দেবো, ততক্ষণ আমি চাটা খেয়ে নিই। আর এখন এই ঠান্ডা লেগেছে তো এখন কতক্ষণে মনে হচ্ছে কি বলতো চায়ের কাপটা ধরবো। চা খেতে বেশি ভালো লাগছে, এই আদা দিয়ে চা। তো আমাকে আমার একটা বন্ধু, কি নামটা না ভুলে গেছে, বেশ কদিন আগে জিজ্ঞাসা করেছিল যে শর্মিষ্ঠা তোমার তো মাইগ্রেন আছে, তো কোনো মাইগ্রেনের টিপস দিও না। তারও বোধহয় মাইগ্রেন আছে। কি বলো তো দিদি, মাইগ্রেনের কোনো মানে টিপস হয় না, কোনো মেডিসিন হয় না, ঠিক আছে? আমি অনেক ডক্টর দেখিয়েছি। খুব ব্যথা হলে কি হয়, আমরা একটা করে প্যারাসিটামল খেয়ে নিই, 650 খেয়ে নিই, কিন্তু ওটাও সাময়িক, ঠিক আছে? তারপর আবার কিন্তু মাইগ্রেনের ব্যথা বাড়তে পারে। তা মাইগ্রেনের ব্যথা কী থেকে এবারে আমরা জানি যে ধরো রোদে ঘুরলাম, খুব চচ্চরে রোদে ঘুরলাম, মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যাবে। মেঘলা ওয়েদার, মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যাবে। খুব প্রেশার নিলে, মেন্টালি প্রেশার নিলে, তাহলে তোমার মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যাবে। খুব স্ট্রেস থাকলে মাইগ্রেনের ব্যথা হবে। মানে অনেক যা কিছুর থেকে এরকম থেকে কিন্তু মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। আর এত পরিমাণে যখন যন্ত্রণা বাড়ে তখন মনে হয় নিজের চুল মনে হয় নিজের ছিঁড়ি, এত যন্ত্রণা করে। তো ওর জন্য কিছুই না, কি বলতো, ঠান্ডাটা কম লাগাতে হবে। শীতকালে ঠান্ডাটা কম লাগাতে হবে, যখনই বাইরে বেরোবে একদম পুরো মানে কভার আপ করে বেরোতে হবে। তারপর এসির মধ্যে থাকলে অন্তত মাথাটা চাপা দিয়ে শুতে হবে, বেশি রোদে ঘুরতে পারবে না, মানে টুকটাক। তারপর একটু প্রাণায়াম করতে হবে। মানে প্রাণায়াম মানে যেটু কি বলবো, যে সকালবেলা উঠে আমরা যে প্রাণায়ামগুলো করি, যে ব্রিদিং এক্সারসাইজগুলো করি, আলুম বিলোম, এইগুলো করতে হবে। এই টুকটাক করলে না দেখবে একটু আগে থেকে রিলিফ পাওয়া যায়। মানে আগে যেমন আমার মাঝে মাঝে এমন হতো, প্রায় প্রত্যেক দিনই হতো, এখন তুলনামূলক না একটু কম, বুঝেছো? গ্যাস অম্বল যেন বেশি না হয় সেদিকটাতে দেখবে। তো এইগুলো একটু ছোট্টখাট্টো জিনিস, টিপস যদি ফলো করো তাহলে কিন্তু তুমি ফল পাবে। আর এটা দেখবে আস্তে আস্তে কমতে থাকবে, যত বয়স বাড়বে তত মনে হয় এটা কমতে থাকে। জানি না, এটা আমি শুনেছি, এর থেকে বেশি আর কিছুই আমি টিপস দিতে পারবো না গো। মানে এইটুকুই আমি মানি, সেইটুকুই বলি। তো চলো আগে আমি চাটা খেয়ে নিই, কথা বলতে বলতে চাটা আমার ঠান্ডা হয়ে গেলে চাটা খেয়ে নিই, তারপর তোমার সাথে আবার আমি কাজে ফিরছি। আমি এক এক সময় ভাবি, এই যে আমরা সারা দিন অক্লান্ত পরিশ্রম করে যাই, সকাল থেকে রাত অবধি আমরা গৃহিণীরা ঘরে পরিশ্রম করছি, আমাদের হাজব্যান্ডরা বাইরে পরিশ্রম করছে, তারা দিন রাত এক করে দিচ্ছে, মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছে। ইভেন 2-3 জনের কাজও তারা একা হাতে করছে, কারণ তারা অর্থ সঞ্চয় করার জন্য। এই এত পরিশ্রম, এত খাটনি কিসের জন্য? এত সঞ্চয় কিসের জন্য? শুধুমাত্র আমাদের সন্তানকে মানুষ করার জন্য। আমরা জানি যে এখন মিডল ক্লাস ফ্যামিলিতে যারা বিলং করছি, একটা সংসার চালিয়ে একটা ভালো স্কুলে সন্তানকে মানুষ করতে গেলে কত টাকার প্রয়োজন হয়। আমরা কি করছি, ছোট্ট ছোট্ট কিন্তু আমরা অনেক চাহিদা, আমাদের অনেক স্বপ্ন কিন্তু আমরা বিসর্জন দিয়ে দিই এই সন্তানকে মানুষ করার জন্য। কিন্তু সেই সন্তানই যদি মানুষ না হয় তাহলে কিন্তু আমাদের এই এত পরিশ্রম, এত খাটনি, এত সঞ্চয় সবই কিন্তু বেকার যাবে। দেখো আমি কিন্তু বলছি না যে সন্তান 100-100 পেলেই বা ফার্স্ট হয়ে গেলেই সে একদম মানুষের মতন মানুষ হয়ে যাবে, না। মান আর হুঁশ, তবেই কিন্তু মানুষ। আজকালকার বাচ্চাদের বা সন্তানদের দেখি, তাদের আচার আচরণ, তাদের বেশভূষা, তাদের কথাবার্তা, তাদের বিহেভিয়ার কতটা পরিবর্তন। আমি এক এক সময় ভাবি যে আমরাও ছোট ছিলাম, আমরাও এই সময়টা পেরিয়ে এসেছি, কিন্তু আমাদের মধ্যে এই রকম আচার আচরণ বলো বা এই রকম চাহিদা কোনো সময় কিন্তু ছিল না। খুব
খুব সাদামাটাভাবে কিন্তু আমরা মিডিল ক্লাস ফ্যামিলির মানুষ হই, যারা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। কারণ আমরা আমাদের মা বাবাকে দেখি সেই সাদামাটাভাবেই জীবনযাপন কাটিয়েছে, কারোর ওপর কোনো অভিযোগ দায় করেনি, কিছু না পেলে কখনো রাগ তেজ করেনি। সেম জিনিসটা না আমি আমার মধ্যেও রপ্ত করেছি। আমিও খুব সাদামাটাভাবে জীবনযাপন করতে ভালোবাসি। তোমরাই কিন্তু আমাকে অনেকে কমেন্ট করে বলেছো, শর্মিষ্ঠা তোমার এই সাদামাটা জীবন দেখতে আমাদের খুব ভালো লাগে, তুমি এই রকমই থেকো, তুমি কিন্তু চেঞ্জ হয়েও না। এবার আসি আমার মেয়ের কথায়। আমার মেয়েকে যখন আমি শপিংয়ে নিয়ে যাই, বিশ্বাস করবে না, দেখো বিশ্বাসটা নিজের ওপর ডিপেন্ড করে। আমি বললেই যে তুমি বিশ্বাস করবে বা আমি না বললে তুমি বিশ্বাস করবে না, এর কোনো মান নেই। কিন্তু আমি যেভাবে আমি আমার সন্তানকে মানুষ করে 100% এখনও পর্যন্ত ফল পেয়েছি, স্টিল নাও, বলতে পারবো না বুক বাজিয়ে যে আমি পরে ওই ফলটা পাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। যদি পারো করো, দেখবে আশা করি তোমরা ফল পাবেই পাবে। তোমাদের সাথে একটা ছোট্ট এক্সাম্পল শেয়ার করি বন্ধুরা। আমি যখন আমার মেয়েকে শপিং মলে নিয়ে যাই, ও যখন শপিং করে, ঘুরে শপিং করে, ও আগে ট্যাগ দেখে, জিনিসপত্র জামা কাপড়ের ট্যাগ দেখে। যখনই দেখছি একটু হাই রেঞ্জে উঠে যাচ্ছে, নিজেই দেখছি যখন হাই রেঞ্জে চলে যাচ্ছে, তাও আমি বলে দিচ্ছি 1000-এর ওপর যদি উঠে যায়, ও সঙ্গে সঙ্গে জায়গার জিনিস জায়গায় রেখে দেবে। যদি আমি জিজ্ঞেস করি কী ব্যাপার রেখে দিলি, ও বলে মা এটা একটু কস্টলি হয়ে যাচ্ছে, এটা আমার দরকার নেই, কারণ আমি তো কোথাও যাই না, আমি শুধু পড়তে যাই, আমার ডেলিভারের হয়ে গেলেই হয়ে যাবে, যেটা আমি ডেলি পড়তে পারবো, তো এত দামের জিনিস স্টোর করে কোনো দরকার নেই। আমি কিন্তু কোনোদিনও, আমি বা আমার হাজব্যান্ড কোনোদিনও ওকে বলি না আরে নে না কী আছে, তুই তো একটা নিবি, ঠিক আছে 1000, 1500, 2000 যা হোক, আমরা তো দেবো, তুই তো পড়বি, তুই নে না। এই জিনিসটা আমরা কখনোই বলি না। কেন বলি না তাও বলে দিচ্ছি। যদি আমরা এটা বলি তাহলে ওর চাহিদাকে আমরা বাড়িয়ে দিতে হতো। তাহলে কি হতো, ও ভাবতো আজকে 1000, কালকে যদি 2000, তখন আমার মা বাবা বলবে আরে নে না 2000-এর জিনিস তো কোনো ব্যাপার না, তারপর 3000, তারপর 4000, তাহলে কি হচ্ছে চাহিদাটা বাড়তে থাকবে। এখন যদি আমার মেয়েকে আমি কোনো বড় জায়গায় ছেড়ে দিই না, আমি কিন্তু নিশ্চিন্ত মনে বসে থাকবো যে না আমার মেয়ে কিন্তু সবচেয়ে দাম কম দেওয়া জিনিসটাই কিন্তু উঠিয়ে নিয়ে আসবে, ও কোনো কিন্তু কস্টলি জিনিস নিয়ে আসবে না। অনেকে প্রশ্ন করবে তাহলে তুমি শপিং মলে কেন শপিং করো, ফুটপাতে কেন যাও না? কেন যাব না বলতে পারো? সব জায়গায় ঘুরবো, সব জায়গা থেকে শপিং করব। শপিং মলে শুধুমাত্র খুব বেশি দামের জিনিস পাওয়া যায় এও নয়, শপিং মলে কিন্তু 500 টাকারও জিনিসও পাবে, 600 টাকারও জিনিস পাবে, 700 টাকারও জিনিস পাবে, আবার 5000 টাকারও জিনিস পাবে। এটা তোমাকে চুজ করতে হবে তুমি কোনটা কিনবে। আমি আমার মনটাকে যদি কন্ট্রোল রাখতে পারি, আমি যদি ওজন বুঝে ওজন করতে পারি, আমি যদি আমার জায়গাটাকে ঠিক রেখে শপিং করতে পারি, আমি যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে আমি নিজেকে কিন্তু মানিয়ে নিতে পারবো। কথা বলতে বলতে কিন্তু বেশ খানিকটা কাজ আজকে আমার এগিয়ে গেছে বন্ধুরা। এই যে কাজগুলো আজকে করছি এইগুলো কিন্তু পুরোপুরি এক্সট্রা কাজ, এইগুলো আমি ডেলি করি না, যেহেতু সামনে পুজো, একটু ভালো করে ডাস্টিং ক্লিনিং তো করতেই হবে, যাকে বলে ডিপ ক্লিনিং। আর এইগুলো করতে গেলে না অনেকটা সময় লাগে। তোমরা তো দেখছো 2 থেকে 3 মিনিটের আমি এডিট করে দেখাচ্ছি, মিনিমাম মানে এই ছোট্ট সেলফটা পরিষ্কার করতে গিয়ে 20 থেকে 25 মিনিট টাইম লেগেছে। অতি ছোট্ট সূক্ষ্ম জিনিস আমার মেয়ের এখানে থাকে, ওর খুব প্রিয় জিনিস এর মধ্যে থাকে, একটাও যদি ভেঙে যায় তাহলে কিন্তু খুব কষ্ট পাবে, ওই জন্য আমাকে ধরে ধরেই করতে হয়। আর এখন কি হয়েছে জানো তো, যেহেতু বর্ষাকাল, কাঠের ওপর না সাদা সাদা কীরকম একটা ছত্রাক জন্মাচ্ছে, আর যেহেতু কালো কাঠটা তো আরও বিচ্ছিরি লাগছে দেখতে। তোমাদের একটা ছোট্ট টিপস আমি শেয়ার করি বন্ধুরা, যদি তুমি কোনো শুভ জায়গায় যদি একটা গণেশজির ছোট্ট মূর্তি রাখতে পারো না, এটা কিন্তু খুব শুভ। যেমন আমাদের সন্তানদের স্টাডি রুমে বলো বা বুক সেলফে বলো, একটা ছোট্ট গণেশের মূর্তি রাখবে। গণেশজিকে কিন্তু সিদ্ধিদাতা গণেশ বলা হয়, তো ওই জন্যই বলছি তোমরা কিন্তু রেখে দেখতে পারো, এই টোটকাটা ভীষণ ভালো। তো কথা বলতে বলতে দেখো আমার সেলফটাও ঝাড়া হয়ে গেল। আর এখানে তো প্রত্যেকটা দিনই দেখো যে আমার বই খাতাগুলো গোছাতেই হয়, কারণ মেয়ে সকালবেলা রুটিন গুছিয়ে তারপরে স্কুলে যায়, এক্সট্রা যে ব্যাগে থেকে বইগুলো বার করে সেগুলোকে সব উপরে রেখে দিয়ে যায়, সেগুলোকে আবার জায়গায় তুলতে হয়। আর এখন যে আমি তোমাদের ভয়েস ওভার দিচ্ছি, বাইরে থেকে তোমরা জানি না শুনতে পাচ্ছ কি না, এত পরিমাণে মেঘ ডাকছে, আমি বারবার করে কাটছি আবার ভয়েস দিচ্ছি। তো এই তো আমার কাজ কমপ্লিট হয়ে গেল।
ব্যাস, আর এইটুকু ঝাড় দিলেই কিন্তু আমার মোটামুটি বাসি কাজ বলো, ডাস্টিং, ক্লিনিং সব কমপ্লিট হয়ে যাবে। অনেক সকাল সকাল কিন্তু আজকে আমার সব কাজ রেডি। আর যেহেতু পুজো পুজো একটা গন্ধ চলে এসেছে, আমাদের পাড়ায় কিন্তু 2-3 জায়গায় বেশ জোরে জোরে মাইক চালাচ্ছে। এখন আর সংসারের কাজে কিন্তু মন বসছে না, মনে হয় কতক্ষণে কাজবাজ কমপ্লিট করে একটুখানি জানলার সামনে বসে থাকবো। আর আমার বাড়িটা যেহেতু বললাম না মেন রোডের ওপরে, সন্ধ্যের পর যদি তুমি একবার জানলাটা খুলে বসে থাকো, কত কি যে দেখতে পাবে, কত মানুষ সেজে গুজে সব ঠাকুর দেখতে যাচ্ছে। এটাই দেখতে না আমার বেশ ভালো লাগে। তো চলো বন্ধুরা, আমি এবার রান্নাঘরে চলে এসেছি রান্না বসাতে। আর রান্না কি কি করব একবার তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। তো দেখো, এই যে লাউ কাটা আছে, চিংড়ি মাছ দিয়ে করব, চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট করব। আর করব এই যে লাউয়ের খোসা। কে কে তোমরা খাও অবশ্যই কমেন্ট করে বলবে। লাউয়ের খোসা ভাজা করব, এটা খুব ভালো, মানে এটা থাকলে আমার শুধু ভাত খাওয়া হয়ে যায়। আর একটুখানি ভাবছি চাটনি করব, ব্যাস। আর ডাল তো হয়ে গেছে, ডাল আর ভাত তো অলরেডি সকালে মা করে রেখে দিয়েছে, কোনো অসুবিধা নেই। তো চলো আগে ভাবছি কি করব, লাউয়ের চোখলা ভাজবো না লাউটা করবো, কোনটা আগে করবো সেটাই ভাবছি। তো ভাবলাম না, মাছটা তো অনেকক্ষণ আগে বার করে রেখেছি, মাছটা আগে ভেজে নিই তারপরে। মাছ চিনি আছে তো ওইটার মধ্যে আছে, আরো আছে কি এক্সট্রা? আমার আর মনেই নেই, তাহলে একটু চাটনি করতাম। আর একটু কালকে একটুখানি মোচা আছে, সেটা আজকে হয়ে যাবে, একটুখানি আছে, সেটা তো হাজবেন্ডের হয়ে যাবে। আর কিছু করবো না। ও আর একটু মাংস আছে, 2 পিসের মতো হয়তো চিকেন আছে, ওটা মেয়ের হয়ে যাবে আজকে। আর হালকা পাতলা একদম কি বলবো ছিমছাম লাঞ্চ মেনু। চলো এটা ভাজা হোক। আর একটা আমি তোমাদের শুধু একটা কথা বলছি বন্ধুরা, তোমরা একটু ঠান্ডা মাথায় ভেবে তারপরে একবার করে দেখো। তুমি যত সিম্পল পরিবেশ তোমার সন্তানকে দিতে পারবে, যত পিসফুল পরিবেশ তুমি তোমার সন্তানকে দিতে পারবে, হাজব্যান্ড ওয়াইফ যত সুন্দর বন্ডিং তোমাদের থাকবে, তত সুন্দরভাবে সন্তান কিন্তু বেড়ে উঠবে। তোমায় কোনো কিছু তাকে বারণ করতে হবে না যে এটা করিস না সেটা করিস না, করতেও হবে না। কারণ কি জানো তো, কারণ সে ছোট থেকেই না একটা সিম্পল পরিবেশে সে মানুষ হচ্ছে, সে সুন্দর পিসফুল জিনিস দেখে সে বড় হচ্ছে। আজ তুমি বা তোমার পরিবারের সবাই সদস্য, আমি সবার কথাই বলছি, যদি তারা উদ্ধত্ত লাইফ লিড করে, চেঁচামেচি করে, হাজব্যান্ড ওয়াইফের ওপর হাজব্যান্ড চেঁচামেচি করে, হাজার হাজার টাকার তোমরা শপিং করছো, 2 হাতে তোমরা টাকা অপচয় করছো, হাজব্যান্ড দিতে না পারলে তার ওপর চেঁচামেচি করছো, একটার পর একটা জিনিস কিনে সংসার বোঝাই করছো, তো সন্তান তো সেরকমই সেইটাই রপ্ত করবে। তখন তুমি যদি তাকে বাধা দিতে যাও, তখন সন্তান কিন্তু তোমার দিকে আঙ্গুল তুলে বলবে, মা তুমি কি করেছো, বা বাবা তুমি কি করেছো। না চাইতেই না সন্তানের সামনে সব কিছু হাজির করবে না বা এনে দেবে না। কষ্টটাকে তাকেও রিয়েলাইজ করাও, কষ্ট বলে যে পৃথিবীতে একটা বস্তু আছে সেটা তাকে রিয়েলাইজ করাও। তবে অবশ্যই আমি বলবো না যে তাকে না খাইয়ে রাখো বা না পরিয়ে রাখো। আমি বলতে চাইছি ওভার কিছু নয়, এক্সট্রা কিছু নয়, যেটাতে চলে যাচ্ছে সেটাতেই চলতে দাও। আর একটা জিনিস লাস্ট অফ অল বলি বন্ধুরা, সবসময় পজিটিভ মানুষের সান্নিধ্যে সন্তানকে মানুষ করার চেষ্টা করবে, তাদের টাচে রাখবে, দেখবে সন্তানের মধ্যে অনেক পজিটিভিটি গুণ তুমি কিন্তু পাবে। আমি ছোট্ট ছোট্ট জিনিস আমার সন্তানকে মানুষ করার ক্ষেত্রে মাথায় রেখে চলি, কারণ আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। তো যাই হোক, কথা বলতে বলতে আমার অনেক কাজ হয়ে গেল। আর এই যে মাংস যেটুকু বাকি ছিল সেটাও কিন্তু গরম করা হয়ে গেল। আজকে যেহেতু মেঘলা ওয়েদার, একদম রোদ নেই, আর দেখছো আমার পুরো জায়গাটা কেমন পুরো অন্ধকার অন্ধকার আসছে, লাইট জ্বালানো আছে তাও দেখো পুরো এরকম আসছে। বুঝতে পারছি না আমার মোবাইলটার প্রবলেম হচ্ছে না লাইটের অভাব হচ্ছে, আমি বুঝতে পারছি না। তো যাই হোক, আমার কিন্তু রান্নাঘর পুরোপুরি কমপ্লিট। আর আজকে সকালবেলা না চুলটা আঁচড়ানোর টাইম পাইনি, তো আমি যদি সকালের চুলটা নাও আঁচড়াই, আমি কিন্তু স্নান করার আগে অবশ্যই করে আমি চুলের জট ছাড়িয়ে তারপরে কিন্তু স্নান করতে যাই।
গুড আফটারনুন বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 1:45। আমার স্নান করা হয়ে গেছে, স্তব পাঠ করা হয়ে গেছে, হাজব্যান্ডকে খেতে দিয়েছি, হাজব্যান্ড খাচ্ছে। আর এখন প্রায় 40 মিনিট হয়ে গেছে, কারেন্ট নেই, না আছে জল না আছে কারেন্ট। আমি খেতেও বসতে পারছি না, জানে যেটুকু জল আছে সেটুকু হাজব্যান্ড হাত ধুয়ে নেবে, কারণ ট্যাঙ্কেও জল শেষ। এবার আমরা যে খাবো, খেয়ে হাত ধোবো বা বাসন মাজবো সেটাও করতে পারবো না। আর সবচেয়ে বড় কথা, প্রবলেমটা কোথায় জানো? মেয়ে একটু পরে চলে আসবে, মেয়ে জল পাবে না স্নান করতে। এক বালতি ওয়াশরুমের জল তোলা আছে, সেটা তো ইউজের জন্য বলো, এবারে সে কী করবে? মানে এইরকম প্রবলেম না কোনো বছর ফেস করিনি, এই বছর এত প্রবলেম কেন হচ্ছে কারেন্টের কে জানে। প্রত্যেকটা দিন মানে এমন কোনো দিন নেই যে কারেন্ট অফ হচ্ছে না, হয় সকালে যাচ্ছে, হুট করে চলে যাচ্ছে, নাহলে রাতে যাচ্ছে, নাহলে ইভিনিংয়ে যাচ্ছে, এরকম চলে যাচ্ছে জানো। প্রিপারেশান মানে নেবো তার আগেই কারেন্টটা চলে গেছে। যাই হোক, এখন বসে থাকি, ওয়েট করি যতক্ষণ না কারেন্ট আসবে। আমরা খেতেও বসতে পারবো না, কারণ হাতটা ধোবো কোথায় বল, এটো হাত নিয়ে তো আর বসে থাকতে পারবো না। তো যাই হোক, হাজব্যান্ডের তো কাজ আছে, ওকে তো বেরোতেই হবে কাজে, তো ওই জন্য ওকে খেতে দিয়ে দিলাম। ওই যেটুকু জল আছে সেটুকু তো মুখ ধুয়ে নেবে, তারপর ও যাক, মেয়েকে আনুক, তারপর দেখি আবার কি ব্যবস্থা করা যায়। অসহ্য লাগছে। আসেনি না মা? না কারেন্ট আসেনি। কি সমস্যায় পড়েছি বলো তো, কেন এরকম হচ্ছে, কে তোমাদের ওখানে এরকম হচ্ছে প্লিজ একটু কমেন্ট করে জানিও তো। আমাদের এখানে প্রত্যেকটা দিন যাচ্ছে, একটা দিন বাদ নেই। কি সমস্যা হচ্ছে বুঝতে পারছি না। তো চল, আর কথা বাড়িয়ে লাভ নেই, আমার এদিকে অলরেডি আমার ফোনের চার্জও শেষ। চলো তো বন্ধুরা, মোটামুটি আজকে কিন্তু পঞ্চব্যঞ্জ যাকে বলে সেই রান্না আমার হয়ে গেছে টুকটুক করে। এত রান্না কিন্তু আজকে করিনি, বাট হয়ে গেছে। দেখো এখানে ওল সেদ্ধ আছে, একটা শসা, আর এই যে কালকে বললাম একটুখানি লেফট ওভার চিকেন ছিল সেটা, একটু ডাল, এখানে লাউয়ের চোগলা ভাজা, আচ্ছা এখানে হচ্ছে লাউ চিংড়ি, আর এখানে হচ্ছে কালকের মোচা ছিল সেটা, আর এখানে হচ্ছে চাটনি। তা মোটামুটি অনেক রকম আইটেম হয়ে গেছে খাওয়ার জন্য, কোনটা ছেড়ে কোনটা খাবো সেটা হচ্ছে ব্যাপার, সবকটাই প্রিয় খাবার। তো চলো, আর এইটা থাকলে তো আমার আর কিছু বললাম না, যে এইটা থাকলে আমার আর কিছু লাগে না, গরম গরম ভাতে এটা দিয়ে আমি এক থালা ভাত খেতে পারি। আর আমি পাতে কিন্তু একটা করে শসা রাখি, আর ওল সেদ্ধ দিয়েছি। তো চলো, মা ওখানে খাওয়া শুরু করে দিয়েছে, হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, এবার আমি টুকটুক করে খাওয়া শুরু করি। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে কটা তারাও দেখি, 4:20। আর আজকে মোটামুটি বৃষ্টি পড়েনি, খুব একটা বৃষ্টি। তুমি রেডি? আর মা ওখানে সব কিছু গোজাচ্ছে, মোবাইল টোবাইল নিয়ে যাচ্ছে এখন বাড়ি। কালকে যেতে পারিনি, আজকে বৃষ্টিটা নিয়ে এলাম, যাও ঘুরে এসো, কারণ ওখানেও তো কাচাকুচি বাকি আছে, এই জানলা খুলতে হবে, তাই তো অনেক কাজ, সব বাপের বাড়ি যাবে, অনেক ব্যাপার আছে মায়েরা। এখন ও এখন শুয়ে আছে, ঘুমিয়ে পড়ছি না কে জানে। সাবধানে যেও, কাল তাড়াতাড়ি চলে এসো বাবা। বিয়ে মানে ওয়েদার খারাপ তো, বেশি সন্ধে করবে না, ঠিক আছে? আর শাড়িগুলো এগুলো নিয়ে চলে আসবে, তাহলে ব্লাউজ তাহলে তুমি যাও কিনতে। তুমি শাড়ি কি, তুমি শাড়িগুলো আনবে তো? তুমি একটা আনবে, ঠিক আছে? তুমি যাও, আমি ফোন করে দেবো তোমাকে, ফোন করে দেবো। আর সাবধানে যেও, ছাতা নেবে? ঠিক আছে, যাও তাহলে, আমি যাচ্ছি, আমি ফোন করে নেবো টাইমে। চলো, একটু শুই। আমি যখন ব্লগ বানাই তখন আমার মাথাতে একটা জিনিসই থাকে, যেন আমার ব্লগটা মোটিভেশনাল হয়, শিক্ষামূলক হয়। যদি 10টা মানুষ আমার ভিডিও দেখে, তার মধ্যে একটা মানুষ যদি এতটুকু উপকৃত হয়, আমি নিজেকে কিন্তু ধন্য বলে মনে করি। তো সবার তো ভালো নাও লাগতে পারে, যাদের আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। টাটা।